নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলবেন দলটির নেতারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টার পর এই বৈঠকটি শুরু হয়। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ নেতাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধি দলে আছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে বৈঠকের আলোচনা ও ফলাফলের উপর নির্ভর করে ভোটের লড়াইয়ে কৌশল ঠিক করবে বিএনপি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আশ্বস্ত হতে না পারলে রোডম্যাপ চেয়ে কর্মসূচি দিতে পারে দলটি বলেও জানান তিনি। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, আমরা জানছিলাম যে 7 জনের একটি প্রতিনিধি দল প্রবেশ করেছে। কে কে আছেন এই প্রতিনিধি দলে, আর বৈঠকের আলোচ্য সূচির বিষয়ে সবশেষ কি খবর পেলেন? বৈঠকের আলোচ্যসূচি আসলে এটা আগে পূর্ব নির্ধারিত। বিএনপি এর আগেই বলে এসেছে যে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেই দিনক্ষণ বিএনপি জানতে চায় এবং সে লক্ষ্যেই আজকে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি সময় চেয়েছিল। সেই সময়ের ভিত্তিতেই আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং যেটি জানতে চেয়েছেন যে কারা অংশ নিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল এই যমুনায় প্রবেশ করেছে এবং বৈঠকটি 12টার কিছু সময় পরে বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠকটি এখনো চলমান রয়েছে। আমরা আশা করছি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং তারা যেই লক্ষ্যে আজকে মূলত এই বৈঠকে অংশ নিয়েছেন, যেই সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য তারা প্রধান উপদেষ্টার দ্বারস্থ হয়েছেন, সে বিষয়ে কোনো সুরাহা এখান থেকে হবে সে বিষয়ে সাংবাদিকদের তিনি এখানে ব্রিফ করবেন। তারপরে আসলে মূল বিস্তারিত কি আলোচনা হলো সে বিষয়ে আমরা জানাতে পারবো। এর আগে যদি বলি, আমরা এর আগে যেটি জানতে পেরেছি, বিএনপি বিভিন্ন সময় বলে আসছে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল গত ফেব্রুয়ারিতে, সেই বৈঠকের পরে বিএনপি মহাসচিব জানিয়েছিলেন যে মধ্য ফেব্রুয়ারির মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ দিবেন, এরকম একটি আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে প্রধান উপদেষ্টা বা তার দফতর থেকে যে নির্বাচনের বিষয়ে যেটি বলা হচ্ছিল যে যেই সংস্কার কার্যক্রমগুলো অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রমগুলো সব রাজনৈতিক দলের সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতে আসলে সেই সংস্কার সম্পন্ন হবে। তার ভিত্তিতে আসলে পরবর্তীতে নির্বাচন কবে সে বিষয়ে সুরাহা হবে এবং সেই ঐক্যমত কমিশনের সময়কাল ধরা হয়েছিল 6 মাস এবং সেই ঐক্যমত কমিশনের বৈঠক কিন্তু চলছে। আমরা জানি আগামীকাল বিএনপির যেই ঐক্যমত কমিশনে তাদের মতামত জমা দিয়েছিল সে বিষয়ে কমিশনের সঙ্গে তাদের একটি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তো তার আগে আজকের এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক মহল সহ বিভিন্ন জায়গায় আসলে একটি বিষয়ে সামনে চলে আসছে যে নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে সেটি অনেকে বলছেন ডিসেম্বরে, অনেকে বলছেন জুনের মধ্যে। তো একটি নির্দিষ্ট রোডম্যাপ বিএনপি চাচ্ছে এই কারণ দেশের যে সংকটকাল অতিক্রম করছে, পাশাপাশি যে রাজনৈতিক সংকট, দেশের স্থিতিশীলতা ফেরানো, সবকিছু মিলিয়ে আসলে নির্বাচনের রোডম্যাপটি জরুরি। কারণ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরে আসলে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে এবং দেশের যেই ছোটখাটো যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও উত্তরণ হওয়া সম্ভব। তো সব বিষয়ে আসলে বিএনপি প্রত্যাশা করছে যে আজকের এই বৈঠকে শেষে প্রধান উপদেষ্টা হয়তো তাদের একটি ধারণা তাদের দিতে পারেন যে নির্বাচন কবে অনুষ্ঠিত হচ্ছে। কারণ আপনি জানেন যে উপদেষ্টারা বিভিন্ন জায়গায়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তারা বিভিন্ন প্রোগ্রামে আসলে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময়কাল ধরা হচ্ছে। তো আসলে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা চাচ্ছে। শফিকুল, আপনি আছেন সেখানে এবং বৈঠক পরবর্তী যদি কোনো ব্রিফিং হয় তাহলে তো আরো বিস্তারিত আমরা জানতেও পারবো। কথা হবে পরবর্তী সংবাদগুলোতে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক সে বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী শফিকুল হকের কাছ থেকে।